আসসালামু আলাইকুম। নিশিভার্সের বিনামূল্যে গণিত শিখি কোর্সে আপনাদের স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী ১.৩ এর লসাগু নিয়ে আলোচনা করব। এটা পৃষ্ঠা নং ১২ এর আলোচনা। লসাগু এর পুনরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লতে লঘিষ্ঠ, সাতে সাধারণ, গুতে গুণিতক। আমরা গসাগু করেছি গুণনীয়ক দিয়ে, লসাগু করব গুণিতক দিয়ে। গুণিতক কিভাবে বের করতে হয় নামতা পড়ে পড়ে, যেমন ২ এর গুণিতক কি ২, ৪, ৬, ৮, ১০, ১২ এভাবে ৪, ৮, ১২, ১৬, ২০ মানে নামতা ৪ একে ৪, ৪ দুগুণে মানে ১ ১ ৪ ৪ করে বাড়বে। যার গুণিতক তত তত করে বাড়তে থাকবে আর কি। তো এখানে প্রথম নিয়মে যেটা দেওয়া আছে নর্মাল নিয়ম আর কি, গুণিতক দিয়ে কি করতে হবে ৪, ৬ এবং ৮ এর লসাগু নির্ণয় করতে হবে। তো গুণিতকটা এখানে ৪৮ পর্যন্ত লিখেছে, ৪, ৮, ১২, ১৬, ২০, ২৪, ২৮, ৩২। ঠিক আছে, তো তোমাদের যেই পর্যন্ত ইচ্ছা লিখবে আর কি, কিছুটা লিখবে। তারপরে ৬ এর গুণিতক পরবর্তীতে বাড়ানো যাবে। ধরো তুমি ২৮ পর্যন্ত লিখলে, এই পর্যন্ত লিখলে না, তখন হচ্ছে আমরা যদি দেখি যে হ্যাঁ একটা সাধারণ গুণিতক আমরা না পাচ্ছি না, তখন আমরা বাড়াবো। ৬ এর গুণিতকগুলো কি ৬ একে ৬, ৬ দুগুণে ১২, ৩ ৬ ১৮, ৪ ৬ ২৪, ৫ ৬ ৩০, ৩৬, ৪২, ৪৮। ওকে। ৮ এর গুণিতক হচ্ছে ৮, ১৬, ২৪, ৩২, ৪০, ৪৮, ৫৬, ৬৪। এই দিক দিয়ে কত পর্যন্ত লিখতে হবে এটার কোনো বাধ্যবাধকতা নেই। যতক্ষণ না পর্যন্ত একটা গুণিতক মিলবে তিনজনের মধ্যেই, ততক্ষণ পর্যন্ত আমরা লিখতে থাকবো। দেখো ৪ এর গুণিতক হচ্ছে ২৪, ৬ এর গুণিতক হচ্ছে ২৪, ৮ এর গুণিতক হচ্ছে ২৪। মানে কি এই ২৪ তিনজনের মধ্যেই আছে। ২৪ যেহেতু তিনজনের মধ্যেই আছে, তার মানে ২৪ হচ্ছে ৪, ৬ এবং ৮ এর সাধারণ গুণিতক। তা আমাদের নিয়ম হচ্ছে আমরা যে কয়টা সাধারণ গুণিতক পাবো, এই যে দেখো ৪৮ও তিনটার মধ্যেই আছে। হয়তো আমরা আরো লিখলে আরো কিছু সাধারণ গুণিতক পেতাম, কিন্তু আমাদের প্রয়োজন নেই। আমরা যদি একটা সাধারণ গুণিতক পেয়ে যাই, সেটাই তো সবচেয়ে ছোট হবে। প্রথমে যেটা পাবো এটাই তো ছোট হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো আমাদের তো সবচেয়ে ছোট গুণিতকটাই প্রয়োজন। কারণ কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যেই গুণিতকগুলো আমরা সাধারণ পাবো, মানে সবগুলোতে থাকবে, সেই গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা থাকবে সেটাই হবে লসাগু। দেখো ২৪ এবং ৪৮ পেয়েছি, তাই না? এখানে ছোট কে ২৪, এই যে ছোট গুণিতক হচ্ছে ২৪, তাই ৬, ৪ এবং ৮ এর লসাগু হচ্ছে ২৪। নর্মালি বলি, সবগুলার গুণিতক লিখবো কিছুটা পর্যন্ত, নিজের যতটুকু ইচ্ছে তিনটারই গুণিতক লিখতে হবে। তারপরে আমরা দেখব তিনটার মধ্যে মিল আছে এমন কি আছে, যেমন ২৪ এবং ৪৮ তিনটার মধ্যে মিল আছে। তার মানে আমরা লিখলাম ৪, ৬ ও ৮ এর সাধারণ গুণিতক হচ্ছে ২৪ এবং ৪৮। তারপরে দেখতে হবে এই দুইটার মধ্যে বা তিনটার মধ্যে সবচেয়ে ছোট গুণিতক কোনটা, লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটা। লঘিষ্ঠ হচ্ছে ২৪, যেটা সবচেয়ে ছোট গুণিতক সেটাই হবে কি লসাগু। এই সেম জিনিসটা এখানে সংজ্ঞাকারে দেওয়া আছে। দেখো ২ বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে। এখন আমরা গসাগুর মধ্যে যে কয়েকটা নিয়মে যেভাবে করেছি, লসাগু সেম ভাবে বেশ কয়েকটি নিয়ম আছে। এটাকে আবার মৌলিক গুণনীয়কের সাহায্য করা যায়। মৌলিক গুণনীয়কের সাহায্য করলে কি হবে দেখো তো। ৪ এর মৌলিক গুণনীয়ক কি কি ২ গুণ ২, ৬ এর মৌলিক গুণনীয়ক কি ২ গুণ ৩, ৮ এর মৌলিক গুণনীয়ক কি ২ গুণ ২ গুণ ২, তাই না? আচ্ছা, আমরা তো এখানে করলাম, আমরা নেক্সট পেজে চলে যাই, এখান থেকে করি। এই যে দেখো এখানে করেই দেওয়া আছে। এই যে গুণিতকগুলো আমরা বের করলাম, সরি গুণনীয়কগুলো বের করলাম, মৌলিক গুণনীয়ক। এই মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে লসাগু নির্ণয় করতে হয় এটাই দেখাবো। এই যে মৌলিক গুণনীয়ক, আমরা যখন গসাগু করেছি তখন কি ছিল, সাধারণ যে গুণনীয়ক পেয়েছি গুণ করার পরে যে ফল এসেছে তাই হচ্ছে গসাগু। সেম ওই নিয়মে লসাগু বের করতে হবে। দেখো ২ ২ ২, কেবলমাত্র এই ২ ২-এ মিল আছে, তাই না? আর কোনো কিছু এখানে মিল আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু তোমার এখানে নিয়ম হচ্ছে যে কি
সর্বোচ্চ কতবার আছে তোমার এটা দেখতে হবে, সর্বোচ্চ যতবার থাকবে ততটাকে তোমার গুণ করতে হবে। এখানে 2 সর্বোচ্চ কতবার আছে? 3 বার, 3বারই লিখতে হবে। ওকে, তারপরে কি আছে? 3 আছে একবার, তাই 3 একবার লিখতে হবে। এখন সবগুলাকে গুণ করে দিতে হবে। কি বললাম? প্রথমে মৌলিক গুণনীয়ক বের করতে হবে। মৌলিক গুণনীয়কে যেই অঙ্কগুলো একাধিকবার থাকবে, 2বার থাকতে পারে, 3বার থাকতে পারে, 4বার থাকতে পারে, আমরা তো হচ্ছে গসাগুর সময় জাস্ট একবার নিয়েছি, কিন্তু লসাগুর সময় যতবার থাকবে, সর্বোচ্চ যতবার থাকবে ততবার লিখতে হবে। এখানে কিন্তু 2বার আছে, 2টা, তাই না? 2বার, কিন্তু এখানে এই যে 3বারই আছে, 3বার আছে দেখে 2টা 3বার লেখা হয়েছে। 3 আছে কয়বার? একবার, তাই 3 লেখা হয়েছে একবার। এরপর কি করতে হবে? সবগুলো গুণ করে দিতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটে 24। এই যে 24, 24 হচ্ছে 4, 6 এবং 8-এর লসাগু। এই আমাদের গেল 2টা নিয়ম। আমার এখানে খুব বেশি শব্দের সমস্যা হচ্ছে, যে কারণে হচ্ছে আমি মনোযোগ হারিয়ে ফেলছি বারবার। অনেক বেশি সাউন্ড আসতেছে বাইরে থেকে, রাস্তার পাশে তো। ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয়। ইউক্লিডীয় প্রক্রিয়া কিভাবে লসাগু নির্ণয় করতে হবে এখানে একটা ডিসক্রিপশন দেয়া আছে, আমরা একটু একটু পড়বো আর ডিসক্রিপশনটা দেখব। এটা না পড়ে হচ্ছে নর্মালি আমি বুঝিয়ে দিই কিভাবে আসলে করতে হবে। সেম জিনিসটাই নিচে লেখা থাকবে, এটা তোমরা পড়ে নেবে আর কি। আমি এখানে সেম জিনিসটা করি একবার। হ্যাঁ, 12, 18, 20, 105। তো এই প্রক্রিয়ায় করার জন্য এখানে বেশ কয়েকটা সংখ্যা দেওয়া আছে, তাই না? তো আমাদের ছোট থেকে শুরু করতে হবে যে কি কি দ্বারা ভাগ যায়। তো এই ভাগটা আবার সর্বনিম্ন 2টাতে যাইতেই হবে আর কি। তো তোমার যদি 2টাকে ভাগ করা না যায় তাহলে ভাগ তুমি এই সংখ্যা দ্বারা করতে পারবে না। যেমন আমি 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে সর্বনিম্ন 2টাতে ভাগ মানে ভাগ যেতেই হবে এরকম আর কি। তো 2 দিয়ে যদি 12কে ভাগ দিই কত হবে? 6 দুগুণে 12। 18কে ভাগ দিই 9 দুগুণে 18। 2টার বেশি যাচ্ছে কিন্তু, 10 দুগুণে 20, 105-এ যাবে না। এখন দেখো, আবার আমরা দেখবো 2 দিয়ে 2টার মধ্যে যায় কিনা। 2টার মধ্যে গেলে আমরা আবার 2 দিয়ে ভাগ দিতে পারবো। 2 দিয়ে আবার যদি দেই 3 দুগুণে 6, যা ভাগ যাবে না তার যেভাবে আছে এভাবেই লিখতে হবে, আর এই কমাগুলো কিন্তু দিতেই হবে। 5 দুগুণে 10, 105। এখন আর তো 2 দিয়ে যাবে না, একটাতেও 2 দিয়ে যাচ্ছে না। এখন 3-এ শিফট হতে হবে। আমাদের প্রথমে দেখতে হবে 3 দিয়ে 2টাতে যাচ্ছে কিনা। 3-এ যাচ্ছে, 9-এ যাচ্ছে, তাই আমাদের 3 দিয়ে ভাগ দেয়া যাবে। 3 একে 3, 3 তিরিকে 9, 5-এ যাবে না, 5 যেভাবে আছে এভাবেই থাকবে, 105-এ যাবে না। এখন 4 দিয়ে যাবে না, কিন্তু 5 দিয়ে যাবে। এখানে 5 আর এই যে এটা শেষে 5 আছে, মানে কি 5 দিয়ে এটাকে ভাগ করা যাবে। 1 তো একই থাকবে, 3 3 থাকবে, 5 একে 5, 105-এর মধ্যে 5 যাবে কতবার? সরি, এই যে 105 হচ্ছে 3 দিয়ে ভাগ গিয়েছে, লক্ষ্য করিনি। 35 বার, 3 35 105। তো এখন এই 5 তো 35-এর মধ্যে ভাগ যাবেই, কতবার? 5 7 35। এখন দেখো এখানে এভাবে করতে করতে এই যে দেখো লেখা পরস্পর সহমৌলিক হয়েছে। এই ভাগ করতে করতে সবার নিচের সারির সংখ্যাগুলো যখন পরস্পর সহমৌলিক, মানে এখানে যা আছে সহমৌলিক। এক বাদে এখানে যে 3 আছে, 7 আছে, এরা হচ্ছে পরস্পর কি সহমৌলিক। 3 7 এগুলোকে কিন্তু আমরা কোনো কিছু দ্বারা ভাগ করতে পারবো না, তাই এখানে এসে স্টপ করতে হবে। তো এখন স্টপ করার পরে এই যে আমরা এই সারিতে যা যা পেলাম সবগুলোকে একসাথে গুণ করতে হবে। যে 2 গুণ 2, 3 5, 3 7, এই সবগুলোকে একসাথে গুণ করার পরে যা আসবে তাই হচ্ছে লসাগু। এটাকে বলা হয় ইউক্লিডীয় প্রক্রিয়াতে লসাগু। তো নিয়মটা আমি একবার বলে দিচ্ছি। প্রত্যেকটা সংখ্যাকে কমা দিয়ে লিখতে হবে। এই টানা হয়েছে, মানে একটা রেখা টানা হয়েছে, এটাকে ভাগ করার জন্য বা ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করার জন্য। প্রদত্ত সংখ্যাগুলো কমপক্ষে 2টিকে সাধারণ মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করা হয়েছে। এই যে মৌলিক গুণনীয়ক, এই 2 দিয়ে যদি ভাগ করতে চাই অবশ্যই 2টিকে ভাগ করতেই হবে। 2টির নিচে যদি ভাগ যায় তাহলে 2 দিয়ে দেয়া যাবে না। এই যে এটাই হচ্ছে, এটাতে বলা হয়েছে নিচের সারির সংখ্যাগুলো নিয়ে আগের নিয়মে কাজ করা হয়েছে, মানে সেম উপরে যেরকম 2টাকে ভাগ করতে হবে তেমনি সেম ভাবে যেতেই থাকবে, ওইভাবে আমরা যতক্ষণ ভাগ করা যায়
এরূপে ভাগ করতে করতে সবার নিচের সারির সংখ্যাগুলো যখন পরস্পর সহমৌলিক হয়েছে তখন আর ভাগ করা হয়নি। পরস্পর সহমৌলিক মানে এই যে 3 আর 7 তারা পরস্পর সহমৌলিক, তাদের মধ্যে এক ছাড়া আর কোনো মৌলিক গুণনীয় মিল থাকবে না, তাই তারা পরস্পর সহমৌলিক। যখন মৌলিক সংখ্যা চলে আসবে তখন আর ভাগ করা যাবে না। সবার নিচের সারির সংখ্যাগুলো ও ভাজকগুলোর ধারাবাহিক গুণফলে নির্ণয়ে লসাগু। এই যে এইগুলা দ্বারা ভাগ করেছি মানে কি, এগুলা হচ্ছে ভাজক, এবং সবার নিচের সারি যে সংখ্যা এই সবগুলোর গুণফলই হচ্ছে লসাগু। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।